Following the developments of Operation Sindoor, we regret to confirm that 2 JF-17 aircraft were lost during active duty. अच्छा बात नहीं है ये नुकसान हमारे लिए सिर्फ नंबर्स नहीं, एक जज्बाती धक्का है। शहीदों के घर वालों के लिए हमारी दुआएं हैं। জয় হিন্দ বন্ধুরা, আমি দেইপার, আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। বন্ধুরা, আমি গতকালকের একটা ভিডিওতে বলেছিলাম পাকিস্তানের উপর যে ভারত সম্পূর্ণ সিজফায়ার এগ্রিমেন্টের সাথে চুক্তি হয়ে ভারতের কি ক্ষতি হলো। এমনকি আজকের সকালের ভিডিওতে এটাও বললাম যে কিভাবে ভারত সবথেকে বড় ভুলটা করেছিল। যদি এই বিষয়ের উপর বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য থাকতে পারে, হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমরা কি পেলাম জানি না। এই মুহূর্তে অনেক রকম কথা বলছে, ভারত অনেক বড় বড় চুক্তি করেছে, যে চুক্তিগুলোর মাধ্যমে ভারতের উপর যদি দ্বিতীয়বার পাকিস্তান স্ট্রাইক বা হামলা করে তাহলে ভারত ফুল স্কেল ওয়ারে চলে যাবে। ওটা তো পরের ব্যাপার, কি হবে না হবে। কিন্তু এখন যে সমস্ত খবরগুলো বেরিয়ে আসছে সেটা অনেকটা ভাববার বিষয়। দেখুন, গতকালকের বিকেলের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম পাকিস্তান ভারতের উপর নিউক্লিয়ার অ্যাটাক করার জন্য তাদের 3 সেনা, তাদের উচ্চপদস্থ কর্মকর্তা, মন্ত্রীগণগুলো মিলে একটা বৈঠককে আয়োজিত করেছিল। হ্যাঁ, আমি আপনাদের আগেও বলেছি, এখনো বলছি, পাকিস্তানের হাতে কিচ্ছু নেই, যেগুলো আছে সবগুলো ভোগাস। ইভেন পাকিস্তানের হাতে শেষ মরণাস্ত্র সেটা হচ্ছে নিউক্লিয়ার। এমনকি পাকিস্তান আওয়াম থেকে শুরু করে পাকিস্তান নেতা, পাকিস্তান পিএম, সমস্ত ব্যক্তিগুলো ভারতকে নিউক্লিয়ার হুমকি কথায় কথায় দিয়ে থাকে। কিন্তু এই যুদ্ধে যখনই তাদের কোমর ভাঙতে শুরু করেছে, তারা বুঝে গেছে ভারতের সাথে এইভাবে সম্মুখের যুদ্ধে কখনোই লড়া সম্ভব নয়। পাকিস্তানের ব্যাকআপ প্ল্যানটা কি ছিল জানেন? পাকিস্তান আর ভারতের চলমান যুদ্ধের মাঝে পাকিস্তান একটা বড় পরিমাণে লোন পেয়েছে, আর এটা করিয়েছে সম্পূর্ণ আমেরিকা। আমি আপনাদের আগেও বলেছিলাম ভারত আগেও একা লড়েছে, এখনো একা লড়তে হবে, আমাদের পাশে কেউ নেই। আর এটা যদি আমরা ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে যদি এখন এটা বুঝতে দেরি করি বা বুঝেও যদি না বোঝার ভান করি, তাহলে কিছু করার নেই। পাকিস্তানের অলরেডি সমস্ত কিছু ফিনিশ। পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম, পাকিস্তানের রানওয়ে, পাকিস্তানের নেভি, পাকিস্তানের ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় ধ্বংসাবশেষ। যে সমস্ত ভিডিও ফুটেজ গুলো বেরিয়ে আসতে শুরু করেছে, সিএনএন কে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তানের পাকিস্তানের রক্ষামন্ত্রীকে যখন জিজ্ঞাসা করেছে, আপনারা যখন ভারতের 5টি ফাইটার প্লেনকে ধ্বংস করেছেন, প্রমাণ কোথায়? হোয়ার ইজ দ্য প্রুফ? সেই টাইমে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কি বলেছিল শুনেছেন? আমি জানি আপনারা অনেকে শুনেছেন। যাই হোক, আমি ওই ভিডিওটা আপনাদের দেখাতে চাই না, জাস্ট মুখে বলে দিই। উনি বলেছিলেন সোশ্যাল মিডিয়া, ভাবুন, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছে অশিক্ষিত ব্যক্তির মতো যে সোশ্যাল মিডিয়া, ভারতের মধ্যে যে সমস্ত ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেটাই নাকি, বা তাদের সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেটাই নাকি প্রমাণ। একজন প্রতিরক্ষা মন্ত্রীর এরকম টাইপের কমেন্ট, এরকম টাইপের স্টেটমেন্ট, আশা করি দেশের আওয়াম কি দিচ্ছে সেটা আপনারা বুঝতেই পারছেন। তারপরে থেকে এখনো পর্যন্ত এটাকে নিয়ে বিভিন্ন রকম কনফিউশন ছিল, কেননা তারা সম্মুখে এখনো পর্যন্ত কোনো প্রমাণ বা কোনো ডেটা দিতেই পারেনি। অ্যাকচুয়ালি হলে তো দেবে। দেখুন, এখন একটা স্ক্রিনে আপনার আর্টিকেলকে দেখতে পাচ্ছেন, এটা পাকিস্তানের পিএম শাহবাজ শরীফ নিজেই স্বীকার করেছে যে তারা তাদের ফাইটার জেট দিয়ে ভারতের রাফেলকে শটডাউন করার চেষ্টা করছিল, কিন্তু তারা ব্যর্থ হয়। কত হাস্যকর একটা কথা ভাবুন। তারা বলে কি ভারতের সমস্ত হামলা নাকি ফেল হয়েছে, তাদের ভেতরে কোনো কিছুই হয়নি। একটা জিনিস ভেবে দেখুন, ভারত তাদের ঘরের ভেতরে ঢুকতে গেল হামলা করতে, হামলা করলো, চলে আসলো, তখনই তারা ভারতের ফাইটার প্লেনকে ধ্বংস করলো কেন? তারা তো আগেও করতে পারতো, তখন কি সবগুলো ঘুমেছিল? না বন্ধুরা, মিথ্যেটাকে এরা সুন্দর করে সাজাতে পারেনি। বর্তমান সময়ে ধীরে ধীরে সবকিছু প্রকাশ হচ্ছে। এমনকি এখন এই মুহূর্তে যে খবরটা বেরিয়ে আসছে, গতকাল রাতে সিজফায়ার করার এগ্রিমেন্টের পরে 2 ঘন্টা পরে পাকিস্তানের তরফ থেকে ভারতের জম্মু কাশ্মীরের কয়েকটি সেক্টরে হামলা চালায়, যেখানে ড্রোন এমনকি মিসাইলের ধামাকা শব্দ শুনতে পাওয়া গেছে, আর মিসাইলের ড্রোনের ফুটেজ দেখতে পাওয়া গেছে। তারপরেই নাকি ভারত পাকিস্তানের ঘরের ভেতরে রিটেলিয়েশন হিসাবে ব্রহ্মোস মিসাইল দিয়ে ফায়ার করে। ব্রহ্মোস মিসাইলের ফায়ারে পাকিস্তানের ঘরের ভেতরে এতটা গর্ত হয়ে গেছে, পাকিস্তান সেই গর্তের মধ্যে ডুবতে চলেছে। হ্যাঁ, এই মুহূর্তে খবর এটাও বেরিয়ে এসেছিল যে ভারতের করা এই কারবাইতে পাকিস্তানের কমপক্ষে কালকে রাত্রিবেলায় 32 জন পাক সেনা সফলভাবে 72 হুরপ্রাপ্ত হয়েছে। নামগুলো আপনারা সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যদিও এগুলো আরবিতে লেখা, আপনারা চাইলে এগুলোকে ট্রান্সলেট করে দেখে নিতে পারেন। এমনকি এটার সাথে যুক্ত অনেক ভিডিও প্রকাশ হয়েছে, যে ভিডিওগুলো আমি বিভিন্ন রকম পলিসি বা কপিরাইট স্ট্রাইকের জন্য আমি আপনাদের দেখাতে পাচ্ছি না। এখন খবর তো এটাও বেরিয়ে আসছে, পাকিস্তান প্রোগ্রামই করছে তাদের শেষ অস্ত্র নিউক্লিয়ার ওয়েপনকে ভারতের উপর ব্যবহার করা। আমার মনে হয় ভারতের এই পলিসিটাকে চেঞ্জ করা উচিত। কোন পলিসিটার কথা বলছি বলুন তো? ভারত যা করার তো করে দিল, পিওকেকে দখল করলো না, এই মুহূর্তে সাপকে অর্ধেক মেরে ছেড়ে দিল। আমাদের কাছে সুবর্ণ সুযোগ ছিল পাকিস্তানকে ভালো করে কোটাই করে পাকিস্তানকে একদম ম্যাপ এবং জমি জায়গা থেকে সম্পূর্ণ গায়েব করে দেওয়া,
কিন্তু আমরা সেই সুযোগটা পেয়েও আমরা কাজে লাগালাম না। কেননা পাকিস্তানের ঘরের ভেতরে কতটা ড্যামেজ হয়েছে পাকিস্তানের প্রত্যেকটা নেতা মন্ত্রীর আবামের কথাবার্তায় বুঝতে পারা যাচ্ছে। আর ওই দেশের সোশ্যাল মিডিয়ার ভিডিও ফুটেজ গুলোতে তারা তো নিজেরাই ফাঁস করে দিয়েছে যে ভারত তাদের ঘরের ভেতরে কি করেছে। কিন্তু এখন তাদের প্রোগ্রাম বা শেষ প্ল্যান রয়েছে ভারতের ঘরের ভেতরে নিউক্লিয়ার অ্যাটাক। আর অসীম মুনির এটাই চাইছে। কিন্তু এই মুহূর্তে আমাদের ঘরের ভেতর থেকে যদি এই পলিসিটাকে তুলে নেয় নো ফার্স্ট ইউজ নিউক্লিয়ার ওয়েপন, বা আমাদের ভারতের তরফ থেকে যদি এখন এই মুহূর্তে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয় যে ভারতের তরফ থেকে ভারতের যে নিউক্লিয়ার পলিসি ছিল নো ফার্স্ট ইউজ সেটা তুলে নেওয়া হলো, তাহলে কিন্তু পাকিস্তানের লুঙ্গি খুলে যাবে। হ্যাঁ বন্ধুরা, বিশ্বাস করুন এই মুহূর্তে পাকিস্তান কতটা প্রেসারে আছে। তারপরে যদি ভারত এই কথাটা ঘোষণা করে দেয় যে ভারত অলরেডি তুলে নিয়েছে নো ফার্স্ট ইউজ, তাহলে এটাখানে তারা চাপে থাকবে যে ভারত আমাদের উপর আগেও কিন্তু নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে, আর কিছু করার দরকার নেই। কিন্তু আমরা জানি পাকিস্তানের শেষ অস্ত্র রয়েছে নিউক্লিয়ার ওয়েপন। পাকিস্তানের কোনো ওয়েপন তাদের হাতে বেঁচে নেই, আর তারা এটা কিন্তু করলেও করতে পারে। যদিও আমাদের সম্পূর্ণ আস্থা আছে আমাদের পুরো ডিফেন্স সিস্টেমের উপর, কারণ আমাদের যেভাবে দুর্ভেদ্য ডিফেন্স সিস্টেমকে তৈরি করে রেখেছি, এখানে সম্ভাবনা কম আছে আমাদের যে কোনো শহরে টার্গেট করা। তবুও ব্যতিক্রম যদি টার্গেট করে আর আমরা আমাদের কিছু দেশবাসীকে কুরবানি দেওয়ার জন্য যদি প্রস্তুত হয়ে থাকি, কিন্তু তাহলে তার সাথে আমাদের এইভাবে আমাদের মনোবলকে প্রস্তুত করা উচিত যে আমরা সরাসরি পাকিস্তানের উপর নিউক্লিয়ার অ্যাটাক করে পাকিস্তানের নামও নিশান গোটা পৃথিবী থেকে মুছে দেব। আমার মনে হয় সময় এসেছে পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া। কেননা আমাদের কাছে যে সব থেকে বড় সুযোগটা ছিল সেটা হচ্ছে পিওকেকে দখল করা, সেটাই করলাম না। ভাবুন মাত্র 3 দিনের এই ছোটখাটো কনফ্লিক্ট বা ওয়ারে বালোচবাসীরা পাকিস্তানকে কোটাই করে তারা নিজেদের স্বাধীন ঘোষণা করে দিল, অথচ আমরা পাকিস্তানকে কোটাই করে কোমর ভেঙে দিলাম। অথচ পিওকে থেকে সেনাবাহিনী পালিয়ে গেল পাকিস্তানে, তবু আমরা পিওকেটাকে নিজেদের বলে ঘোষণা করতে পারলাম না। কবে করবে কে জানে, আর এই নিয়ে রাজনীতি আর কত হবে। এর উপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান যে সাপকে যে আমরা অর্ধেক মেরে ছেড়ে দিলাম সেটা কতটা ঠিক বলে মনে হলো। কেননা আমাদের দেশবাসী ভারত সরকার যে বাজারে যতই বড় বড় কথা বলুক না কেন, এর পরের বার পাকিস্তান যদি ভারতের ঘরের ভেতরে কোনো সন্ত্রাসী আক্রমণ বা কোনো আক্রমণ যদি করে, তাহলে ভারত ফুল ফ্ল্যাশ ওয়ারে চলে যাবে। দেখুন, আমার তো মনে হয় না যাবে, কেননা ভারত সুবর্ণ সুযোগকে হাতছাড়া করে দিল। জানি না এই সুযোগ আবার কবে আসবে। এর উপর আপনাদের কি মতামত? ভারত অর্ধেক সাপকে ছেড়ে দেওয়া, কেননা এই সাপ কাল আবার বড় হবে, সাপের থেকে বাচ্চা তৈরি হবে, সেই সাপ আবার ভারতের ঘরের ভেতরে ঢুকে ভারতকে দংশন করবে। বাকিটা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। পাকিস্তান কি আদৌ ভারতের উপর নিউক্লিয়ার হামলা করার মতো ক্ষমতা রাখে? যদি রেখে থাকে সেটাও আপনাদের কমেন্ট বক্সে লিখে জানান, আর যদি নাও রেখে থাকে তাহলে সেটাও আপনাদের কমেন্ট বক্সে লিখতে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।